নমস্কার, টিএস রিঅ্যাকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তীর্থ আর আমি সমীরণ। আমরা কালকি মুভির ফার্স্ট ট্রেলারটা দেখেছি। নাগা সিং যে পরিচালক, তিনি সেকেন্ড ট্রেলারটাও রিলিজ করেছেন। ফার্স্ট ট্রেলারের মতোই আমরা সেকেন্ড ট্রেলারটা দেখার জন্য খুবই এক্সাইটমেন্ট। তাহলে ট্রেলারটা দেখা যাক। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। অরিজিনাল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। চলুন শুরু করা যাক। अब समय उन्हें खोजने का। कहते हैं कि भगवान के अंदर पूरी सृष्टि होती है, आपके अंदर तो भगवान है। कल के लिए आज को मार डालेंगे तो कल होगा ही नहीं। मैं बचा लूंगा। एक बड़ी बाउंड्री, वन शॉट, कॉम्प्लेक्स चले जाओ। बस बहुत हो गया। युग आए और कितने मौके मिले तुम्हें, पर इंसान न बदले न बदलेंगे। मैं खड़ा काल के अंत पे, है खड़ा अंधेरा ये अनंत है। पाप है, नाश है, केशव क्यों न आए मैं आज तक एक भी फाइट नहीं हारा, ये भी नहीं हारूंगा। इस बार मैं प्रिपेयर होके आया हूं। आजा। তো ভিডিওটা কেমন লাগলো? প্রথম ট্রেলারের মতো সেকেন্ড ট্রেলার যেটা রিলিজ করেছে নাগা সিং ছবি পরিচালক, সাসপেন্স, চমক পুরো ভরপুর। দ্বিতীয় ট্রেলারেও সেই রকমভাবে কোনো রকমভাবে পুরো যে মুভিটা তার ডিটেলসটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু সিনগুলো খুবই পারফেক্ট করেছে। আর অ্যাক্টিং তো সবারই ভালো, অমিতাভ বচ্চনের ভালো একটা কাজগুলো ভালো হচ্ছে। নিচে লুকিং করেছে। মারাত্মক সবচেয়ে লুক দেখাচ্ছে যেটা কামাল হাসানের পুরো চেঞ্জ, ঠিক আছে। নেগেটিভ রোল, মেন ভিলেন এখানে প্রবাসের সঙ্গে একটা অমিতাভ বচ্চনের যে অশ্বত্থামা হচ্ছে শক্তিশালী ছিল। তার মহাভারতে আমরা জানি কৃষ্ণ হচ্ছে অশ্বত্থামার যে শক্তি কেড়ে নিয়েছিল, যে মণিটা, এখানে দেখাচ্ছে সেই মণিটা ফিরে পাচ্ছে। প্রথম আমরা দেখেছিলাম ব্যান্ডেজ দেওয়া ছিল সারার মুখে, ওই মণিটা হচ্ছে ওর শক্তি। সেই শক্তিটা ফিরে পাওয়ার পর থেকেই এই ট্রেলারে দেখা যাচ্ছে যে পুরো অশ্বত্থামার যে শক্তিশালী ছিল সেটা অমিতাভ বচ্চনের চলে আসছে। ঠিক আছে। অমিতাভ বচ্চন তো অশ্বত্থামা প্লে করছে, ঠিক আছে। সুতরাং শক্তিটা ফিরে পেয়েছে অশ্বত্থামা। কারণ অশ্বত্থামা হচ্ছে ফিরে পাওয়ার মেন হচ্ছে এখানে অশ্বত্থামা মহাভারতের যে ক্যারেক্টার ছিল একটা নেগেটিভ, এখানে অশ্বত্থামা দেখাচ্ছে অমিতাভ বচ্চন যে বাঁচানোর চেষ্টা করছে। বিশেষ করে এখানে যেটা বললো যে ভগবান সব কিছু সৃষ্টি করছে, সেই ভগবান তোমার শরীরের মধ্যে আছে এবং ওটাকেই বাঁচানোর জন্যে অমিতাভ বচ্চন
একটা মিশন বলতে গেলে এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে প্রবাসের সঙ্গে প্রবাস হচ্ছে এখানে মনে হচ্ছে একটা ওই যেটা বলে হচ্ছে সুপারি ক্লিয়ার, যেটা মানে একটা ওর হচ্ছে সব হচ্ছে কমপ্লেক্স বলছে, ওপরে যাওয়ার একটা কমপ্লেক্স যে কোনো একটা ব্যাপার আছে, মুভি না দেখলে হয়ে যাবে না। ওই কমপ্লেক্স যাওয়ার জন্যে ও ইউনিট, এখানে টাকা পয়সার ব্যাপারটা নেই, এটা আমরা ফিউচারে নিয়ে যাচ্ছে তো এটা, সুতরাং তখন একটা ইউনিটের প্রয়োজন। সেই ইউনিটের জন্য ও বিভিন্ন হয়তো ভিলেনের হয়ে কাজকর্ম করে, এইসব ফাইট করে, ওখান থেকে ইউনিট জোগাড় করে ওর স্বপ্ন হচ্ছে কমপ্লেক্সে যাওয়া। আর ও ডায়লগে বলছে আমি নিজের জন্যই সব কিছু ভাবি, ঠিক আছে। এবার সেখানেই হচ্ছে ফাইটটা হবে অমিতাভ বচ্চন আর প্রভাসের মধ্যে। সুতরাং মোটামুটি ট্রেলারে মারাত্মক লেগেছে। তো মুভিটা দেখার জন্য হ্যাঁ, মুভিটা দেখতেই হবে, 27 তারিখে রিলিজ হচ্ছে, তো সবাই দেখবে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।